চাঁদপুরে একটি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ভুয়া কাগজপত্রের মাধ্যমে কর্মরত আছেন এক শিক্ষক, হয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। এরপর থেকে তিনি স্কুলে অনিয়মিত হয়ে যান আর ক্লাস নিচ্ছেন খণ্ডকালীন শিক্ষকের মতো, তবে নিচ্ছেন সকল সুযোগ সুবিধাও। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক কর্মচারীরা। চাঁদপুর প্রতিনিধি বিল্লাল ঢালির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চাঁদপুরের শাহরাস্তি উপজেলার খিলবাজার উচ্চ বিদ্যালয় ও কলেজে 2013 সালের 10 অক্টোবর বাংলা প্রভাষক পদে নিয়োগ পান আখতারুজ্জামান নামে এক শিক্ষক। চাকরিরত অবস্থায় এই শিক্ষক 2018 সালে যোগদান করেন অন্য একটি বেসরকারি প্রতিষ্ঠানে। সেখানে দায়িত্ব পালন করেন প্রায় 3 বছর। 18 সাল থেকে যে কথাটা আসছে, 18 সাল থেকে মানে আমাকে দায়িত্ব দেওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত সাবেক অধ্যক্ষ দায়িত্ব পালন করছে। উনি কোন পদাধিকার বলে বা কোন বিধিতে দিয়েছেন এটা সাবেক যিনি দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন উনি জানে। আমি বিরতিহীনভাবে প্রত্যয়নপত্র আমার কাছ থেকে আমি স্যারকে এইভাবে কোনো সার্টিফিকেট আমি দেই না। নিয়োগের ক্ষেত্রে অন্যজন তো নিলে সেটা অবশ্যই বিধিমতো না, সেটা অবশ্যই নিয়ম বহির্ভূত কাজে। আমি যদি আমার সাবজেক্টে নিয়ে আমিই নিব, অন্য কেউ নিলে তো সেটা আইন অনুযায়ী ঠিক না। তারপর ফিরে আসেন পূর্বের প্রতিষ্ঠানে। এরপর প্রতিষ্ঠানটির তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশাররফ হোসেন মিয়ার যোগসাজশে ভুয়া কাগজপত্র বানিয়ে অনিয়মিত থেকে বনে যান নিয়মিত শিক্ষক, আদায় করে নেন সিনিয়র শিক্ষক পদমর্যাদা। বর্তমানে সেই পদবি ব্যবহার করে প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষের। শিক্ষক আখতারুজ্জামানের এমন কর্মকাণ্ডে বিস্মিত সতীর্থরা। বিধি মোতাবেক নিয়োগ দেওয়ার স্বার্থে হয়তোবা পাঠদান ছিল না, স্বীকৃতি ছিল না। 13 সাল থেকে আমরা ইউনুস স্যারের মতামত নিয়ে আমরা কলেজটাকে ভর্তি অ্যাডমিশন করিয়েছি। ওই ক্ষেত্রে হয়তোবা প্রতিষ্ঠান প্রধান তখন ছিল আরেকজন, উনি ছিল না। হয়তোবা ওনারা নিয়োগ কার্যক্রম পরিচালনা করার স্বার্থে যে একটা প্যাটার্ন লাগে কলেজের, এতজন শিক্ষক লাগে, একজন তার কলেজ চালাতে পারে না, আমি চাইলে তো 13টা বিষয় নিতে পারবো না। হয়তো ওই সুযোগে হয়তো ওনারা কারো সিভি নিয়ে হয়তো ওটাকে কন্টিনিউ করেছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ আখতারুজ্জামানের বিরুদ্ধে রয়েছে স্বেচ্ছাচারিতার অভিযোগও, তবে তা অস্বীকার করেন তিনি। 2013 সালে আমার নিয়োগ, আর এমপিও হয় 2022 সালের জুলাই মাসে। তার দায়িত্বে আছে আমি 2025 সালের মে মাস থেকে। ব্রেকে এখানে এমপিও হওয়ার আগে আমি কিছুদিন ছিলাম, কিন্তু তখন বিনা বেতনে এখানে আর কি ক্লাস নিতাম পরে। করোনার সময় তো ওইভাবে তো প্রতিষ্ঠানে আসা কোনো এসেনশিয়াল ছিল না, মাঝে সাঝে আসে বা অনলাইনে ক্লাস নেওয়া হয়তো। তারপরেও পরিপূর্ণ ফ্রি সার্ভিসে আমি এখানে সময় দিছি, কোনো সম্মানই নেওয়া হয় নাই। দুই জায়গায় তো চাকরি মানে আপনি সেবাধর্মী তো আমি করতে পারি, কিন্তু দুই জায়গা থেকে তো বেতন উত্তোলন করতে পারবো না। আমি আমার কাজের পাশাপাশি আরেকটা পার্ট টাইম হিসেবে আমি সময় দিতে পারি, সেটা হচ্ছে বিনা পারিশ্রমিকে। ওই সময়ে প্রত্যেক দিনই আসছি, আমি ক্লাস নিছি। এরকম যদি থাকে প্রশাসন আছে, কর্তৃপক্ষ আছে, ওনাদের দৃষ্টি আকর্ষণ করলে ব্যবস্থা নেব। প্রতিষ্ঠানটিকে 2022 সালে এমপিওভুক্ত করে সরকার। তখন থেকে শিক্ষক আখতারুজ্জামান নিচ্ছেন সরকারি সুবিধা, অথচ এমপিওভুক্তির নীতিমালায় আছে নিয়োগপ্রাপ্ত শিক্ষক পূর্ণকালীন উপস্থিতি নিশ্চিত করবে। অন্য প্রতিষ্ঠানে কর্মরত থাকা এমপিওভুক্তির শর্তাবলী লঙ্ঘন। বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানান শিক্ষা অফিসের কর্মকর্তা। কলেজগুলো সম্ভবত আমাদের মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাহিরে আঞ্চলিক পরিচালক একটা দপ্তর আছে, আঞ্চলিক পরিচালক মহোদয় এই বিষয়গুলো দেখেন। কাজেই এই জাতীয় কোনো বিষয়গুলো আমরা আপনাদের কাছ থেকে যেটা জানলাম সেটা অঞ্চল পরিচালক মহোদয়ের দৃষ্টিতে আনতে পারি। ক্যামেরায় কথা বলতে রাজি না হলেও বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।